ওয়েল সাধু বাবা, আমরা তোমাদের এই জমিন আর এই মন্দির ছাড়িয়ে দিতে পারি। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, জয় হোক সাহেব, তোমার জয় হোক গো। ছাড়িয়ে দিতে পারি, বাট আই হ্যাভ আ কন্ডিশন। আমার এক শর্ত আছে। ইয়েস, শর্ত, আর উহা তোমাদের মানিতে হইবে। নতুন কি প্যাঁচ পড়ছে সাহেব? বন্দুক চালিয়ে লেটা চপিয়ে দিলেই তো হতো। বাবা, সাহেব শর্তের কথা কেন তুলছে? অন্যতা দিদি, শোনাই যাক না, দেখো না সাহেব কি বলে, কি শর্ত দেয়। কই গো, কই গো সাহেব, তোমার শর্ত কিসের গো? দেখো সাধু বাবা, তোমাদের মতো আমরাও লড়াই করতে চাই না, যুদ্ধ চাই না। আমরা চাই একটি খেলার হার জিতের মাধ্যমে এই জমিন দখলের সমস্যার সমাধান করিতে। খেলা? এ আবার কি শর্ত? সাহেব, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? সাহেব বলছিলাম কি, ঝেড়ে কাশুন তো, খেলাটা কি পাশা পাশা? Oh no! It is a game of football. এটা একটি ফুটবল খেলা। সে আবার কি কি খেলা সাহেব? রাজি হলে বুঝিবে ফুটবল খেলা কাহারে কয়। ঠাকুর, যে খেলা আমরা জানি না সে খেলা খেলতে রাজি হব কি করে? সাধু বাবা, এই খেলাটা যদি তোমরা আমাদের হারাইতে পারো, তাহলে এই মন্দির, এই জমিন, এই তারাপীঠ ছাড়িয়ে আমরা চলিয়া যাইব। And we will declare this as a free land. এখানে ব্রিটিশদেরকে আর কোনো ট্যাক্স দিতে হইবে না। But if you lose, মানে তোমরা যদি হারিয়ে যাও, তাহলে এই মন্দির, এই জমিন আর তারাপীঠ সবই আমাদের হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। আর এইখান থেকে তোমাদের চলিয়া যাইতে হইবে। কি সাধু বাবা, ডু ইউ অ্যাকসেপ্ট? আমি আমি মানে কি বলবো, আমি তো বুঝতে পারছি না সাহেব। ঠাকুর, এই শর্তে রাজি হলো ঠাকুর। কিন্তু একটা সিদ্ধান্ত তো নিতেই হবে না, নাহলে তো সাহেব যুদ্ধ করবে, আর তাতে কত মানুষের ক্ষয়ক্ষতি হবে, কত মানুষ প্রাণ হারাবে। এই মন্দির চত্বর রক্তে ভেসে যাবে একেবারে। তুই কি সেটা চাস বামা? না না গো নীলমাধব কাকা, না না সাহেব, সাহেব আমি যুদ্ধ, রক্তপাত কিচ্ছু চাই না গো। আমি কোনো মানুষের ক্ষতি চাই না গো সাহেব। আমি যে সবার মঙ্গল চাই গো, আমি যে সবার মঙ্গল চাই গো সাহেব। এক্ষুনি রাজি না হইলে এই সোলজার্স ওপেন ফায়ার করে তোমাদের সরিয়ে দেবে আর মন্দির দখল করিয়া নেবে। Now it is up to you all to decide. কি ডিসিশন লইবে তোমরা, কি সিদ্ধান্ত লইবে তোমরা? আর তা না হইলে সোলজার্স, আমি রাজি সাহেব, আমি রাজি সাহেব, আমি রাজি, আমি রাজি। সাহেব, শোনো সাহেব, এই তারাপীঠ মন্দির আমার পরমার পীঠস্থান, মা তারার পীঠস্থান। এই মন্দির আমি ভাঙতে দেব না সাহেব, আমি ভাঙতে দেব না তো। এই তারাপীঠ, এই তারাপীঠ যে আমাদের মাতৃভূমি গো সাহেব। শত শত মানুষের বাস এই তারাপীঠে, তাদের আমি বাস্তুহারা হতে দিতে পারি না সাহেব,
তাদের আমি সর্বহারা হতে দিতে পারি না সাহেব। আমি রক্ত নয় গো, রক্ত নয় গো, আমি শান্তি চাই সাহেব, আমি শান্তি চাই গো। শোনো শোনো গো সাহেব, শোনো শোনো, এই নিরীহ মানুষগুলোর রক্ত আমি ঝরাতে দেবো না গো, আমি এদের রক্ত ঝরাতে দেবো না গো। তার চেয়ে খেলাই ভালো, খেলাই ভালো। গুড, দ্যাট ইজ ভেরি গুড। সাধু বাবা, তোমার মুখ চাহিয়া আমরা এই খেলার সিদ্ধান্ত লইলাম। ওয়েল, বড় কুমার অফ নাথর, এরপরে আমাদের দেখা হবে খেলার মাঠে। সোলজার্স, about turn and forward march. স্টিফেন, আমাদের এমন খেলিতে হইবে যাতে এই নেটিভ ভিলেজার্সদের সবার হাত পা ভাঙ্গিয়া যায়। They should not be able to stand on their feet again. I hope you understand that. Yes, sir. Good. দেবী, দেবী, আপনি তো সবই দেখলেন। আপনি আমাদেরকে আদেশ করুন দেবী, ওই ভিনদেশীদের আমরা যথার্থ শাস্তি দিয়ে আসি। আপনার পীঠস্থানে এসে আপনার বাসস্থান ভাঙার কথা বলে? এত সাহস ওই সাহেবদের? আপনার এই পবিত্র স্থানকে মুড়ের মতো অপমান করতে চায়। না দেবী, আমরা থাকতে এ কিছুতেই হতে দিতে পারি না। এ আমরা কিছুতেই সহ্য করব না দেবী। যেখানে আপনার আলয়, আপনার বাসস্থান, সেখানে কুদৃষ্টি দেয় কোন সাহস ওই সাহেবরা? দেবী, দেবী, আমরা অস্থির হয়ে উঠেছি, আমাদেরকে অনুমতি দিন দেবী। শুধুমাত্র ওই মন্দিরই আমার বাস, ওই মন্দিরই শুধুমাত্র আমার আলয়, এই কথা তোদের কে বলেছে? দেবী, এ আপনি কি বলছেন? এর মানে কি দেবী? ওরে, ওই মন্দিরই শুধুমাত্র আমার আলয় নয়, ওই মন্দিরে শুধুমাত্র আমি বাস করি না, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোণে কোণে রয়েছি, প্রতিটা জীবে রয়েছি, বা আমার মনে রয়েছি, ভক্তদের ভক্তিতে রয়েছি। আর যদি তোরা আমার পীঠস্থান ভাঙার কথাই বলিস, তবে তো বলতে হয় শুধুমাত্র বিদেশিরাই কেন, এই দেশের বহু মানুষ বহুবার চেষ্টা করেছে ভাঙার এবং ভেঙেওছে। দেবী, কিন্তু ভক্তদের ভক্তিতে আমার প্রিয় তারাপীঠ আবার গড়ে উঠেছে। সন্ধ্যে ডাকিনি যোগিনী, এই ভাঙা ঘরের মধ্যে আমি কখনোই থাকি না এবং তোরাও থাকিস না। আজ তোদের বা আমার কাজ নয় এই তারাপীঠ মন্দিরকে বাঁচানো, এই মন্দিরকে বাঁচানোর কাজ ভক্তদের, বাঁচানোর কাজ বামার। বামদেব? তবে বামা অনেক তাড়াহুড়ো করে ওদের শর্তে রাজি হয়ে গেল। এখন তো কিছু করার নেই, দেখা যাক পরবর্তী সময় কি হয়। এখন যা বলার সময়ই বলবে। কিন্তু দেবী, বামদেব তো এই নতুন খেলার বিষয়ে কিছুই জানে না। সে নিজে এই খেলা শিখে আবার অন্যকে শিখিয়ে কি করে আপনার পীঠস্থানকে বাঁচাবে দেবী? ক্যাপ্টেন, দেখুন এখানে কাহারা আসিয়াছে। ইউ নেটিভ ভিলেজার্স, তোমরা এখানে বসে আমাদের খেলা দেখিতেছ? এরপর এখানে আমাদের খেলা দেখিতে আসিলে তোমাদের ওপর গুলি চালাইতে বলিব। মহাপীঠ